অ্যাকচুয়ালি এটা আমি এখনই পাবলিশ করব না, বিকজ এখনও যেহেতু তফসিল ঘোষণা হয়নি, আমি অফিসিয়ালিও দাঁড়াবো কি দাঁড়াবো না বা কোথায় দাঁড়াচ্ছি সেটাও আমি পাবলিশ করি নাই। সো সেক্ষেত্রে আমাদের তফসিল ঘোষণা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। অবভিয়াসলি যদি করি, আল্লাপাক যদি আমাকে করায়, অনেক বড় একটা বিগ ক্যানভাসে কালারফুল একটা প্যানেল নিয়ে আমরা এবার মাঠে আসব। আমি নির্বাচনে কম্পিটিটর মনে করি বলতে এরকম কিছু না। আমি সবসময়ই আমার অনেক সময় আমরা ঠকি না, আমাদের এক ছবিতে 2 হিরো 3 হিরো পর্যন্ত থাকে এক ছবিতে, দেখ প্যারা ক্যারেক্টার, তখন অনেকে জিজ্ঞেস করে যে আপনার কম্পিটিটর বা আপনার আমি মনে করি এরকম কোনো কিছুই না। আমি যতটুক আমার কাছ থেকে ডেলিভারি দিতে পারবো, যতটুক আমি এ পর্যন্ত 8 বছর ধরে ডেলিভারি দিয়েছি, আমার মনে হয় আমার মেম্বাররা সেটাকে অব্যাহত রাখার জন্য আমাকে সুযোগ দিবে। কারণ আমি 8 বছর অনেক পরীক্ষা দিয়েছি। করোনাকালীন সময়ে এমন কোনো দিন নেই যে দিনে আমার মেম্বাররা আমাকে খুঁজে না পাইছে। আমাকে জায়েদ ভাইকে আমরা দুজন এমন কোনো দিন নাই যে আমরা রেসপন্স করি না আমার মেম্বারদের। তাদেরকে 14 থেকে 15 বার আমরা তাদের খাবার পাঠিয়েছি, ইভেন বাড়িতেও খাবার পাঠিয়েছি করোনাকালীন সময়। ইভেন বাচ্চু ভাই থেকে শুরু করে কবরী ম্যাডাম, এরপর ওয়াসিম ভাই, এরকম আরও অনেকেই আমাদের ছেড়ে চলে গেছে করোনাকালীন সময়ে। এবং তখন মৃত্যুটা যেমনটা খুব মর্মাহত হতাম আমরা, মর্মান্তিক ছিল, এবং তাদেরকে মাটি দেওয়াটাও অনেক কষ্টের ছিল তখন। সো সেই মুহূর্তগুলো আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমার মেম্বারদেরকে ভালোবেসে সবসময় আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি তাদের পাশে থাকার জন্য। সো সেই দিনগুলো যদি আমার মেম্বাররা ভুলে যায় তাহলে তো সেখানে আমার কিছু করার নেই। বাট আমি এটা ছাড়াও আমি অনেকবার আজকে 8 বছরে অনেকভাবে আমি আমার মেম্বারদের পাশে দাঁড়িয়েছি। আমার মনে হয় আমি তো কখনোই আমার কম্পিটিটর মনে করি না কাউকে, কারণ সবাই আমার মনে হয় সহযোগী, শুভাকাঙ্ক্ষী। আমার বিপরীতে যিনি দাঁড়াবেন সে XYZ যেই হোক না কেন, আমিও মনে করি সে ভালোর জন্য দাঁড়াচ্ছে, সে শিল্পী সমিতির ভালো কাজের জন্য দাঁড়াচ্ছে। আমারও যে এইম যেটা, তারও এইম সেটা, আমি সেটা মনে করি। কিন্তু অনেক সময় কাজের যোগ্যতা বা কাজের জন্য কাকে কতটুকু পারফেক্ট, সেই বিচারটা করলে আমার মনে হয় আমি এগিয়ে থাকব, কারণ অনেকবার পরীক্ষা আমি দিয়েছি। সো আমার মনে হয় আমার মেম্বার আমাকে এগিয়ে রাখবে। কারা থাকছেন এবার জয় চৌধুরী প্যানেলে? অ্যাকচুয়ালি এটা আমি এখনই পাবলিশ করব না, বিকজ এখনও যেহেতু তফসিল ঘোষণা হয়নি, আমি অফিসিয়ালিও দাঁড়াবো কি দাঁড়াবো না বা কোথায় দাঁড়াচ্ছি সেটাও আমি পাবলিশ করি নাই। সো সেক্ষেত্রে আমাদের তফসিল ঘোষণা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। অবভিয়াসলি যদি করি, আল্লাপাক যদি আমাকে করায়, অনেক বড় একটা বিগ ক্যানভাসে কালারফুল একটা প্যানেল নিয়ে আমরা এবার মাঠে আসবো। আমরা যতটুকু শুনেছি আপনার বিপক্ষে আপনি যে পদে দাঁড়াচ্ছেন, মুফতি আপু দাঁড়াচ্ছেন এবং সভাপতি মেবি মিশা ভাই, এর আগে মিশা ভাইয়ের প্যানেলে ছিলেন আপনি, এবার আসলে একটু চেঞ্জ কেন? না, অ্যাকচুয়ালি আমি যতটুকু শুনছি ততটুকুই গুজব মনে হয়েছে আমার কাছে। এটা টোটালি গুজব মনে হয়েছে। সো আমি যেমন বা আমার প্যানেল যেমন গত 2 বছর ধরে নির্বাচন করে আসছে, নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে আসছে, সেক্ষেত্রে আমার কাছে এখন যাদের নাম আপনি বলছেন তারা অনেকেই করবে কি করবে না এটা নিয়ে সংশয় আছে। সো যতক্ষণ পর্যন্ত ইশতেহার ঘোষণা না হবে, তফসিল ঘোষণা না হবে, যতক্ষণ পর্যন্ত কেউ এসে প্রকাশ না করছে যে আমি এবার করছি, ততক্ষণ পর্যন্ত আমি কাউকেই বিলিভ করছি না। কে আসবে কে করবে এটা তাদের পার্সোনাল ব্যাপার, আমি করব আমি আসবো এটা আমার পার্সোনাল ব্যাপার।